ভাই আজকে যে এখানে একটা ওই যে বিষয় একটা মেয়ে যেতে চাচ্ছিল না, মানে ওই যে কালকে আসছিল ওরা, মানে কালকে এখানে আসছিল, রাতে ছিল, আজকে সকালে মানে দুপুরের পর থেকে দেখতেছি মেয়েটা যেতে চাচ্ছে না কক্সবাজার। মানে এ বিষয়ে একটু যদি আপনি বলতেন। বেসিক্যালি আমরা তো আসছি আরো 2 দিন ধরে, আর ক্যাম্প ফায়ারে আসছি আমরা আরো, আমি নিজে পার্সোনালি আরো প্রায় 5-6 বার আসছি মোটামুটি। And আমি যেটা দেখছি বিকাল বেলার থেকে না দুপুর বেলার থেকে, মনে হয় দুপুর বেলায় এখানে চার্জ দিতে আসলাম দুপুরের পর 3টার পর থেকে। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে যখন চার্জ দিতে আসলাম, চার্জ দিয়ে আসার পরে আমি এটা যেতে চাচ্ছি কোথাও। এখন ওই কেন যেতে চাচ্ছে এই সেই পরে মানে যেতে চাচ্ছিল না, মানে এখান থেকে কি জানি ঝামেলা হয়েছে আর কি, এখানে খুব সেফ ফিল করতেছে না সে, মানে ফিল করতেছে না। পরে কেন জিজ্ঞেস করা হয়েছে সে নিজে বলতে পারতেছে না। পরে আপনি তো আমরা ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে আমাকে ওই যে আমরা তো আমাদের কিছু লোকজন যাওয়ার কথা, তো সে যদি তাদের সাথে চলে যেতে পারে, তো সে তো ওইটাতেও রাজি হইলো না। মানে ও যখন যাদের সাথে আসছিল তাদের সাথে যখন যেতে চাচ্ছিল না, তা আমি আপনাকে বলছি কি আমরা তো মানে 17 জন আসছিলেন, আমাদের 13 জন তো চলে যাচ্ছে, তাই বলছি কি আমাদের ওখানে তো মেয়েও ছিল কয়েকজন, তো সেই ক্ষেত্রে আমি বলছি কি আমাদের সাথে যারা যাচ্ছে ওদের সাথে একটু ওরা অ্যাড করে দেন, ও চলে যাক, মানে সেফ ফিল করার জন্য এটা আমি বলছি বিষয়টা। ওদের সাথে কি কাহিনী হয়েছে সেটা জানি না, বাট মেয়েটার দেখে মনে হচ্ছিল যে মানে কেমন জানি একটু উইয়ার্ড, মানে আই ডোন্ট নো কিছু খাইছে মনে হয় না, কিছু কি খাইছে তা জানি না, বাট একটু উইয়ার্ড অ্যাক্ট করতেছিল, হয়তো এনজাইটি ফিল করতেছিল এখানে হয়তো। কিন্তু সে যেহেতু কালকে রাতে ছিল, তো আমি জানি না। যাই হোক, আপনারা তো তাকে বলছেনই চলে যেতে, সব ধরনের পদ্ধতি দেখাই দিচ্ছেন তাকে, ফাইনালি তো পুলিশের হাতে দিয়ে দিলেন যে যাতে সেফলি সে যাইতে পারে বাসায়। এর বাইরে তো আমি আসলে কাহিনী জানি না। মানে থানায় তো আমি নিজে কথা বলে ওই সাহেবের সাথে আমার চৌকিদেরকে দিছি, এখন থানায় বলতেছি কি থানায় নিজেরা অভিযান করে এখানে নাকি ওদেরকে 2টা ছেলে একটা মেয়েকে নাকি ওরা মানে এখান থেকে ধরছে এরকম। আমরা দেখলাম আপনারা তো 2 দিন ধরে আজকে এখানে এখানে কি কোনো পুলিশ দেখছেন আপনারা? সবচেয়ে বড় কথা দুপুরে আমারও আরো কয়েকটা ফ্রেন্ড আছে না, তুইও তো গেছিস। আমি তারপর অনন্যা, আমি আমার ফ্রেন্ড একটা অনন্যা, আমরা দুইজনে আগায় গেছি যে আপনি কি সমস্যা আমাদেরকে বলেন, কারণ ও একটা মেয়ে হিসেবে মনে হচ্ছিল একটা মেয়েকে বলতে পারবে। তখন আমাকে উল্টা বলতেছে যে বুঝছি আপু, আপনারা আমাকে হেল্প করতে চান কিন্তু আমি চাই না, আপনারা চলে যান। ফোনে কার সাথে কথা বলতেছিল, তারই ডাকতেছিল, কথা বলতেছে, ডাকার চেষ্টা করতেছে, মানে আমরা কথা বলতে চাচ্ছি, সে আমাদের সাথে কথা বলবে না। কিন্তু ওরা 4 জন আসছিল ওখানে ছেড়ে, ওদের মধ্যে আর ওর মধ্যে কি ঝামেলা হয়েছিল ওটা আমরা নিজেরা জানি না। আমরা জানি না, কিন্তু ও যে বলতেছে যে সেফ ফিল করতেছে, ওই 3টা ছেলের সাথেও সেফ ফিল করতেছে না। যে আমি 3টা পরে তো এই যে রাকিব ভাই বললো যে আপু আপনাদের 13 জন যাচ্ছে, যেহেতু আমাদের হলো আমাদের সাথে 13 জনের নিয়ে যেতে, ওই তখন তো বললো যে আমাদের সাথে চলেন, তখন ও বলছে যে আমি যাবো না। মানে খুবই অদ্ভুত, মানে একবার বলতেছে আমি যাবো, একবার বলছে আমি যাবো না, মানে ওর নিজেরই কথার কোনো ঠিক ঠিকানা ছিল না। এখানে তো আমরা তো ওই ওরা 4 জনের মধ্যে কি হয়েছে কেনা সেটা আমরা জানি না, এখানে আমরা কটেজ কর্তৃপক্ষ কোনো কিছু দায়ী না ওর মধ্যে। আমি যে সর্বোচ্চ চেষ্টা করছি ওরকে সেফ ভাবে পৌঁছে দেওয়ার জন্য, আমি চাইছি বলি তো। আর এটা শুধু আমি না, আমার মানে বাকি যে 13 জন ছিল তারা সবাই সাক্ষী, পুরা রিসোর্টের মানুষজন সবাই জানে এই ঘটনাটা, দেখছে। আমরা তো মোবাইল খেলায় ডানে বামে কত দূর চলে যায়। আমি তো এখানে আমরা 2020 থেকে এখানে ক্যাম্পিং নিয়ে কাজ করি, আল্লাহর রহমতে কোনো পর্যন্ত তো ওরকম কোনো কিছু ঘটনা যদি ঘটতো আমি যদি এখানে বিজনেসে দাঁড় করে রাখতে পারতাম না, না একজন মানুষ। হ্যাঁ না, আর ওই রকম ঘটনা বারবার আসি তো এই কারণে যে এখানে সেফ ফিল করি, দেখি সব খোঁজ খবর নিয়েই তো তারপর এখানে আসছি। কিন্তু এরকম ও আসলে আমার মনে হয় যে ওর মানসিক অবস্থা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপনাদের, থ্যাংক ইউ।